আপনার গোটা পৃথিবীকে আপনার নিয়ন্ত্রণ করার মতো যোগ্যতা আপনাদের আছে। প্রবলেমটা হলো কেবল আপনার ইউ আর নট ইনভেস্টিং ইন ইউ। আপনাদের নিজেদের মধ্যে আপনার ইনভেস্ট করছেন না, আপনাদের নিজেদেরকে আপনার যোগ্য করে তুলছেন না, আপনাদের নিজেদেরকে আপনার দক্ষ করে তুলছেন না। আপনার সময় কোথায় ব্যয় করার পিছনে জানেন না, আপনার সময় কোথায় ব্যয় হচ্ছে বলেন। আপনি গত 1 বছর কি করেছেন, আপনি কোনো প্ল্যান আছে কিনা? ব্যাড প্ল্যান ইজ বেটার দেন নো প্ল্যান। কোনো প্ল্যান আপনার নাই, আপনি নিজে প্ল্যান করুন। আমি আগামী 10 বছরের মাথায় এই জায়গায় আমি যেতে চাই। যারা প্ল্যান করেছে তারাই এগিয়ে গিয়েছে, কারণ তাদের ভিশন আছে, মিশন আছে, তাদের লক্ষ্য আছে। আপনি লক্ষ্য ছাড়া আপনি কেন ঘুরে বেড়াবেন? আপনাকে তো লক্ষ্যহীনভাবে আল্লাহ বানান নাই। আপনাদেরকে মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা আপনাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন। কোথাকার খলিফা? কোথাকার? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোথাকার খলিফা আপনারা? জমিনের। আল্লাহ বলেন আমি তোমাদেরকে জমিনের মালিক বানিয়েছি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা মালিক হয়ে গেল। কেমনে হলো? তারা দুনিয়ার মালিক হলো, অথচ আপনাদেরকে আল্লাহ বলেন আমি তোমাদেরকে মালিক বানিয়ে দিয়েছি। তার মানে আমরা ব্যাড ইনহেরিটর্স, মানে আমরা ভালো উত্তরসূরি না, আমরা খুবই অত ভালো উত্তরাধিকারী না, আমরা খুবই অযোগ্য উত্তরাধিকারী যে আমাদের সম্পদ অন্য কেউ নিয়ে গেল। আপনি দেখেন তো 1200 বছর জুড়ে গোটা পৃথিবী শাসন করেছে কারা? মুসলমান। ইকোনমিক্যালি, পলিটিক্যালি এবং মিলিটারিলি, ইন্টেলেকচুয়ালি এই পৃথিবীতে মুসলমানদের সামনে দাঁড়াতে পেরেছে গোটা পৃথিবী 1200 বছর। কিন্তু এখন গত 200 বছর 250 বছর কি হলো যে আমাদের কিছুই নাই? কেন নাই? আমাদেরকে কেন ভিক্ষা করতে হবে? কেন আপনারা এখান থেকে বের হয়ে গিয়ে কেন আপনারা নিজেরা এমন কোনো অ্যাপস আপনারা বের করতে পারবেন যেটা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার জন্য ওদের পেছনে আমাদেরকে ঘুরতে না হয়? কেন আপনার গুগল বের করতে হবে? কেন আপনারা চ্যাট জিপিটি, এআই কেন আপনারা বের করতে পারবেন না? এই মেধা তো আপনাদের থাকার কথা ছিল এবং আছে আপনাদের। তাহলে আপনারা ওদের সেগুলোর পেছনে কেন ঘুরে বেড়াবেন? আপনারা কেন ব্র্যান্ড ডেভেলপ করতে পারবেন না? আপনারা কেন গোটা পৃথিবীকে চমকে দিতে পারবে এমন জিনিস কেন আপনারা ডেভেলপ করতে পারবেন না? তাহলে ইনভেস্ট ইন ইউ। আপনার নিজের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করেন, ওদের পেছনে আপনি ইনভেস্টমেন্ট করবেন না। আপনার সোশ্যাল মিডিয়ার পেছনে কেন দৌড়ান? আপনি নিজে এমন ব্যক্তিতে হন যে সোশ্যাল মিডিয়া আপনার পেছনে দৌড়াবে। আপনি কেন সেলিব্রিটির পেছনে দৌড়াবেন? আপনার নিজের পেছনে আপনি দৌড়ান। আপনি 1 বছর সময় নেন যে আমি 1 বছরে আমার নিজকে আমি এইরকম জায়গায় নিয়ে যেতে চাই যে আমি গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করব, আমার দুনিয়া নিয়ন্ত্রণ করব, আমি জাস্টের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো ছাত্র হতে চাই। ইউ ক্যান ডু ইট। You have this capability and potentiality. You are a gifted child. You are a gifted child. Allah subhanahu wa ta'ala kuntum khayra ummatin ukhrijat lin-nas. আল্লাহ আপনাদেরকে এরকম পটেনশিয়াল দিয়ে বানিয়েছেন যাদের নাই, যাদের এভারেজ ব্রেন নিয়ে পৃথিবীতে এসে তারা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে। আর আপনার সুপার ডুপার ইন্টেলেক্ট নিয়ে পৃথিবীতে, ব্রেন নিয়ে আপনার পৃথিবীতে এসে কেন আপনারা করবেন না? তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমরা অ্যাক্টিভেটেড না, আমরা প্রোঅ্যাক্টিভ না, আমরা হচ্ছে রিঅ্যাক্টিভ। কিছু একটা ঘটে যাওয়ার পরে তারপরে চিৎকার করি, কিন্তু এটা যেন না ঘটে সেদিকে আমাদের কোনো আয়োজন নেই, কোনো আচরণ নেই। আপনি কেন পৃথিবীতে সবচেয়ে ধনী হতে পারবেন? আপনি কেন বিল গেটসের পেছনে ঘুরবেন? আপনি কেন ওয়ারেন বাফেটের পেছনে ঘুরবেন? কেন আমাদেরকে ওয়ারেন বাফেটের নাম বলতে হয়? কেন আমাদেরকে বিল গেটসের নাম বলতে হয়? কেন আমাদেরকে মার্ক জাকারবার্গের নাম বলতে হয়? কেন আমি আপনার খালিদের নাম বলবো না? আগে খালিদদের নাম তো বলতো গোটা পৃথিবী। আগে তো ইবনে সিনাদের পেছনে গোটা পৃথিবী ঘুরতো। আগে তো ইবনে আহিয়ান, ইবনে রুশদ, এভারুশ তার পেছনে গোটা পৃথিবী ঘুরতো। আবে তো আল রাজাসের পেছনে গোটা পৃথিবী ঘুরতো। গোটা ইউরোপের লিটারেচার মুসলমানরা নিয়ন্ত্রণ করেছে। সেটা কি সায়েন্স, সেটা কি ইন্টেলিজেন্স, সেটা কি টেকনোলজি? আপনি দেখেন না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আপনাদের পূর্বপুরুষ, জুলকারনাইন আপনাদের পূর্বপুরুষ। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেরিয়েছেন। আপনারা কেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরিয়ে বেড়াবেন না? কেন পারবেন না? আপনাকে তো লক্ষ্যহীনভাবে আল্লাহ বানান নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি বানিয়েছি? তোমরা কি মনে করছো আফাহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পরীক্ষায় ফেলবেন। ইফতানুন শব্দটি আসে ফাতানা ইয়াফতুনু, ফিতনা। এই শব্দের অর্থ হচ্ছে যে সোনার বার, স্বর্ণের বার আগুনের মধ্যে দিয়ে তারপরে এটা দিয়ে অলংকার বানানো। আল্লাহ তাআলা আপনাদেরকে অলংকার বানাতে চান। আপনার অলংকার হবেন যেটা খুবই দামি। মানুষ ওই দিকে তাকিয়ে বলবে অ্যামেজিং, ওয়াও, বিউটিফুল। এটা মানুষ বলবে। এটা বলার জন্য আপনি আপনার নিজের প্রতি ইনভেস্টমেন্ট করুন। নিজের উপর জুলুম করবেন না। নিজকে মানবতার কল্যাণের জন্য তৈরি করেন। মানব জাতিকে নিয়ন্ত্রণ করবেন, আপনার অঞ্চল নিয়ন্ত্রণ করবেন, আপনার রাষ্ট্র নিয়ন্ত্রণ করবেন। এ কারণে আপনি আপনার নিজকে দুনিয়ার মালিক বানান। দুনিয়া মালিক এই জন্য বানাবেন যে আপনি ভোগ করবেন। কতটুকু ভোগ করবেন? আপনি কতটুকু ভোগ করবেন? আপনি বরং এই দুনিয়াকে দেবেন। সেজন্য আপনি দুনিয়ার রাজা হন। সুলাইমানের মতো হতে পারেন আলাইহিস সালাম। হে আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করুন, লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, এমন রাজত্ব আর কাউকে দেবেন না। জুলকারনাইন আলাইহিস সালামের মতো হতে পারেন না যে ওই প্রান্তে গিয়ে বলেছেন যে তোমাদের কি প্রবলেম বলো, ওই প্রান্তে গিয়ে বলেন তোমাদের কি প্রবলেম। মধ্যখানে গিয়ে যখন দেখেছেন যে
ওইখানকার লোকেরা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, তারা কথাও বুঝছে না। ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআল খারাজান আন তাজআল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা ক্বালা মা মাক্কাননি ফিহি খায়রুন ফাআতুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তার গেশ এই বলছে যুলকারনাইন, এই ইয়াজুজ মাজুজ এখান থেকে এসে আমাদের সব ফসল মানুষ ধ্বংস করে ফেলে, আপনি কিছু একটা করে দেন। তিনি এমন প্রাচীর নির্মাণ করে দিলেন যে প্রাচীর কেবলমাত্র ঈসা আলাইহিস সালামের আগেই ওরা ভাঙতে পারবে, তার আগে ভাঙতে পারবে না। কি কাজ, কি জিনিস একবার চিন্তা করে দেখেন। আর আমরা একটা দোয়েল নামে কম্পিউটার বানাইছি, ওইখান থেকে নেওয়ার পরে বাসা পর্যন্ত নেওয়ার পরে আর চলে না। টেকনোলজি। সুলাইমান আলাইহিস সালাতু বললেন সাবার রানী বেলকিস, সাবার রানীর তার একটা সিংহাসন আছে, এই সিংহাসনটা কে আমার কাছে নিয়ে আসবে? ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন ইফরিতু মিনাল জিন, এক দৈত্য বলল, কারণ সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ব্যবহার করতেন, এক দৈত্য বলল যে আমি ওই সিংহাসন নিয়ে আসতে পারবো, আপনার এই সিংহাসন থেকে বসতে এবং উঠতে যতক্ষণ সময় লাগে। তিনি বললেন না, হবে না। ওয়াকাল লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার নলেজ ছিল, ইন্টেলিজেন্স, ইনফরমেশন, টেকনোলজির লোক, কম্পিউটার সায়েন্স হতে পারে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর লোক, তিনি দাঁড়িয়ে বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আপনি, আপনার কাছে আমি সিংহাসনটা এনে দিতে পারি, আপনি ওই যদিকে তাকালেন তাকে আপনার চোখ আবার আপনার নিজের কাছে আনতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে। এটা কিসের মাধ্যমে সম্ভব? দেখেন এখন টেকনোলজির মাধ্যমে সম্ভব। এই টেকনোলজি তারা ব্যবহার করেছেন, আপনার পূর্ব শরীরে টেকনোলজি ব্যবহার করেছে। তাহলে আপনাকে সেখানে আপনি কিছু একটা করেন, পৃথিবীকে চমকে দেন এবং সেজন্য প্ল্যান করেন, সেজন্য আপনার নিজের স্কিল ডেভেলপ করেন। এখন কত ধরনের স্কিল আছে, আপনি সেই স্কিল না পড়ে আপনি হুমায়ুন আহমেদের, রবীন্দ্রনাথের বই পড়তেছেন, গল্পের বই। এটা তো আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনি তো ওই জায়গায় সময় নষ্ট করার কথা না আপনার। আপনার এখন টাইম অফ ইউর লাইফ, আপনি এমন স্কিল ডেভেলপ করেন গোটা পৃথিবী চমকে যাবে আপনার জন্য। স্কিল দেখেন না পৃথিবীতে এখন কোন স্কিল সবচেয়ে বেশি জরুরি, সেটা আপনি পড়েন। আপনারা এখন ম্যাথমেটিক্স পড়েন, ম্যাথমেটিক্সের আবিষ্কর্তা তো আপনাদের পূর্বপুরুষরা। জেরো এটা এসছে কোত্থেকে? এই জেরো এটা এসছে জেফরা থেকে, জেফরা এসছে সেফরা থেকে। এখন আরবরা সেফের বলে জেরোকে সেফর, সেফর মানে জেরো, জেরো থেকে ল্যাটিনে গেছে জেফরা, জেফরা থেকে এসছে কি জেরো। তো আপনি দেখেন না, আপনি এখনো দেখেন, আপনি এখনো গুগল করেন, বলেন যে আরবরা আরবি সংখ্যাগুলো কিভাবে লিখত। ব্রিটিশরা, আমাদের কোনো এক সময় ল্যাটিন ওয়ার্ডে কি 1 2 3 এগুলো লেখা হতো না? 1 মিলিয়ন কিসে লেখা হতো? ল্যাটিন ওয়ার্ডে, ল্যাটিন লেটারে। এরপরে কারা এগুলো আবিষ্কার? পৃথিবীকে কে দেখালো যে জেরো ব্যবহার জানে? হ্যাঁ, জেরো নিয়েছে অন্য জায়গা থেকে, ইন্ডিয়ানদের কাছ থেকে জেরো মুসলমানরা নিয়েছে, তারা তো এটা ব্যবহার বুঝে না। মুসলমানরা নিয়ে এটা ব্যবহার দেখিয়েছে তাদেরকে। এখনো দেখেন 1 2 3 4 5 দেখেন আরবিতে কিভাবে লেখে, ইংরেজরা দেখেন 100 ভাগ নকল করেছে, কিন্তু আমরা তাদের পেছনে ঘুরছি। আপনাদের পূর্বপুরুষরা এগুলোর জনক, সে ব্লাড আপনাদের মধ্যে আছে, সে ব্লাডটাকে আপনাদের কেবল কার্যকর করতে, কেবল জেগে উঠতে হবে এবং কেবল স্বপ্ন দেখতে হবে। ড্রিম হাই, স্বপ্ন দেখা মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা না। স্বপ্ন মানে যে ক্লারিটি, আপনি জানেন যে আপনি কি করবেন। আপনি যখন রাস্তায় হাঁটেন তখন আপনি জানেন এটা আমার স্বপ্ন। এই স্বপ্ন লেখেন, এখনই লেখেন, আজকে বাসায় আপনার রুমে গিয়ে লিখবেন আমি আগামী 5 বছর পরে আমার নিজকে এই জায়গায় দেখতে চাই। এবং এটা করার জন্য এভরিডে জাস্ট স্পেন্ড 1 আওয়ার্স ফর ইউর সেলফ ডেভেলপমেন্ট। আপনার নিজের উন্নয়নের জন্য কেবল প্রতিদিনে 1 ঘন্টা সময় ব্যবহার করেন। আপনি দেখেন না আপনার নবীর অবস্থা, আপনার নবীর অবস্থা দেখেন তিনি কি করেছেন। তিনি যখন মক্কায় দ্বীনের প্রচার করা শুরু করেন তখন কে ছিল সেখানে? বিশ্বাস করার মতো লোক নাই, 1-2 জন। তো তারপরে যখন 23 বছর পরে এই যে আপনার এই অডিটোরিয়ামে বসে আছেন, ওই যে তিনি দিন প্রচার করে গেছেন এখন থেকে 1450 বছর আগে, এই অডিটোরিয়ামে এসে সেটা ধাক্কা লেগেছে। একজন মানুষ যদি ডেডিকেটেড থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ। বাবা, এগুলো কিসের পূজা করছেন? এগুলো শুনতে পায় না, দেখতে পায় না, কোন নিজেদের ক্ষতি নিজেদের কল্যাণও করতে পারে না, এগুলো কেন আপনি পূজা করছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তাকে বললেন হুজুরনি, তুমি আমাকে এখান থেকে সরে যাও, আদারওয়াইজ আমি তোমাকে হত্যা করব। তিনি সেখান থেকে সরে গেলেন। সরে যাওয়ার পর কেবল তার কাজ একটাই ছিল, তিনি মূর্তি পূজার বিরোধিতা করেছেন। গোটা মানব জাতির নেতা এবং মানব জাতির পিতা আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ভিশন মিশন একটা নিয়ে লেগে থাকা, এটা আপনারা বানরের মতো হবেন না। ইন্ডিয়াতে দেখবেন বানর কিভাবে ধরে জানেন? বানর ধরে হচ্ছে অনেকগুলো দিয়ে দেয়, যে বানর হলে পছন্দ করে, কি বলে এটাকে, বাদাম। তো অনেকগুলো বাদাম একটা খাঁচার মধ্যে বাদাম দিয়ে দেয়। তো এখন খাঁচার মধ্যে বানর দেয় হাত,
এখন হাত দেওয়ার পর ও তো অনেক বাদাম নিতে চায়, অনেক বাদাম যখন নিতে চায় তখন আর ওর হাত বাইর হয় না। আগে তো হাতে কিছু ছিল না, এটা গ্যাসের হাত। যখন অনেক বাদাম নিতে যায় তখন আর হাত বের হয় না। ও কিন্তু বাদাম ছাড়েও না, আবার হাতও বের হচ্ছে না। এর মধ্যে এসে ওকে শিকারীরা ধরে ফেলে। এখন আপনি একসাথে 20টা কাজ কেন করতে চাইবেন? আপনি কেন একটা স্পেশালাইজ হতে পারবেন না? আপনি যেটা ধরবেন সেটাই আপনি হয়ে যান শ্রেষ্ঠ। এবং আমি বলছি, আপনি যেই কোনো সাবজেক্টে, আপনি যদি যারা কম্পিউটার সায়েন্স পড়েন, আমি বলে গেলাম এখানে স্যাররা তো আপনাদেরকে তার চেয়ে বেশি ইনফরমেশন দেন। আমি বলে গেলাম আপনারা কেবল এভরিডে একটা নতুন আইডিয়ার উপর ভিত্তি করে 10 থেকে 15 মিনিট কাজ করেন এবং 1 বছর এভাবে কাজ করে দেখেন, বাংলাদেশে আপনার প্যারালাল কাউকে খুঁজে পাবেন না। পৃথিবীতে তখন আপনার নাম তখন উজ্জ্বল হয়ে চলতে থাকবে। কেন আপনি সেটা করবেন না? আপনার ইউনিভার্সিটিতে ক্লাস করেন কয় ঘন্টা? 4 ঘন্টা 5 ঘন্টা। বাসায় গেলে 3-4 ঘন্টা পড়েন, বাকি সময় কই আপনার? কিছু সময় আল্লাহকে দেন, কিছু সময় আপনার নিজের জন্য করেন। আপনার নিজের জন্য কেবল দুনিয়ার ভোগের জন্য করবেন না, কিন্তু মানবতার জন্য করবেন। কারণ আপনার মিশনারি মানুষ। খ্রিস্টানরা মিশনারি হয়েছে, তাদের মিশনারি হওয়া হারাম। খ্রিস্টানদের মিশনারি হওয়া হারাম, অথবা ওরাই মিশনারি, কিন্তু আমরা মিশনারি না। বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হচ্ছে খ্রিস্টানদের, আর আমাদের একটাও নাই। পৃথিবীতে কেন সকল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইউনিভার্সিটিগুলো সব মালিক কেন ইউরোপ, আমেরিকানরা বা খ্রিস্টানরা, ইহুদিরা? কেন আমরা হতে পারলাম না? নোবেল প্রাইজগুলো সব তাদের ঘরে যায়। আপনি কি স্বপ্ন দেখতে পারেন আপনি নোবেল প্রাইজ পাবেন? যে ব্যক্তি দৌড়াতে চায়, ম্যারাথনে যে দৌড়ায়, ওকে একদিনে ম্যারাথনে দৌড়াতে পারে? ম্যারাথনে যে ফার্স্ট হয়, ওকে একদিনে ফার্স্ট হয়েছে? যারা ক্রিকেট খেলে দেখেন না, প্রতিদিন সে যদি প্র্যাকটিস না করে, সে ফিটনেসই তো তার থাকবে না, নাকি? ফিটনেস থাকবে? ফিটনেসও তার থাকে না। তা আপনাকে সেটা করতে হবে, এবং এই কারণে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে পড়তে হবে। আর জ্ঞান অর্জন করা আপনাদের জন্য ফরজ, অন্যদের জন্য হারাম, কিন্তু আপনার জন্য ফরজ। যদি আপনি এই ফেথকে লালন করেন, কিন্তু আপনি পড়বেন না, আপনি কেবল ওদের গল্প করবেন আর ওদের গল্প শুনবেন আর ওদের বানানো সিনেমা দেখবেন। খুবই দুর্ভাগ্য, আপনি টিকটক দেখতেছেন ফিজিক্সের উপর, যে বেটা টিকটক ফিজিক্সের উপর টিকটক বানিয়েছে, ও কি আপনার চেয়ে বেশি ভালো জানে? আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম ফিজিসিস্টের বই কেন পড়ছেন না? পৃথিবীর শ্রেষ্ঠতম কেমিস্ট্রের বই কেন পড়ছেন না? আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ টেকনোলজি যিনি আবিষ্কার করেছেন তার বই কেন পড়ছেন না? আপনি যেটা হতে চান সেটাকে আপনাকে পড়তে হবে, আপনাকে জানতে হবে তারা কিভাবে হয়েছেন। আপনি দেখেন, আপনি যদি সম্পদের মালিক হতে চান, তাহলে আপনি সম্পদ যারা বানাইছে তাদের বই পড়েন, তাদেরকে দেখেন কিভাবে করেছে। হাবিজাবি পড়িয়া ফেসবুকের একটা বই পাইছেন আপনারা, বই বলতে একটাই বুঝেন, তা হলো ফেসবুক, আর কোনো বই নাই সামনে। প্রয়োজনে ডিলিট করে দেন, বলেন যে আগামী 2 বছর আমি ফেসবুকে থাকবো না। দেখেন না, আপনি কেবল বলে গেলাম আজকে, আপনি আগামী 2 বছর ডিলিট করে দেন। কোনো সোশ্যাল মিডিয়ার আপনার প্রয়োজন নেই। আপনি সোশ্যাল মিডিয়াতে কি করবেন? আপনাদের হেলথ, আমি আসার সময় দেখলাম স্যার যে বিশাল জিম আপনাদের দেখলাম, দেখে আমি খুবই অভিভূত হয়েছি। একটা ইউনিভার্সিটি জিম, এটা বিশাল সম্পদ। আমি জানি না আপনার জিমে যান কিনা। আপনি যদি শয়তানকে পরাজিত করতে চান, আপনাকে জিমে যেতে হবে। আপনি যদি শত্রুকে পরাজিত করতে চান, আপনাকে জিমে যেতে হবে। আপনি যদি আপনার নফসকে পরাজিত করতে চান, আপনাকে জিমে যেতে হবে। আপনি যদি আপনার আলস্যকে পরাজিত করতে চান, আপনাকে জিমে যেতে হবে। আপনাকে শরীর, আপনার তো সবচেয়ে বড় সম্পদ আপনার হেলথ। হেলথ ইজ ইউর ওয়েলথ। আপনি সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না, কারণ কোমর ব্যথা, মাথা ব্যথা। আপনাকে দিয়ে হবে কি? আপনি তো বিয়েও করতে পারবেন না কয়েকদিন পরে, আর বিয়ে করলে এরপরে বউ পালাবে। আপনি বিয়ে করে লাভ কি? আপনার নিজেকে শক্তিশালী করেন। প্রিজার্ভেশন অফ ইউর হেলথ ইজ মাচ ইজিয়ার দেন দ্য কিউর অফ ইউর ডিজিজ। শরীরকে অসুস্থ বানায় না, আপনি শরীরের মধ্যে বসবাস করবেন। এই শরীর নিয়ে আপনি গোটা পৃথিবী কি করবেন? নিয়ন্ত্রণ করবেন। এই পৃথিবীর, আমি গত ফরচুন 500 ম্যাগাজিন, এটা আপনারা পড়বেন মাঝে মাঝে, আমিও পড়ি। ফরচুন 500 ম্যাগাজিনে আমি দেখেছি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সিইও, যারা সবচেয়ে মিলিয়নস অফ ডলার যারা বেতন পায়, আমি দেখি তারা প্রত্যেকে তাদের গোটা জীবনে হয় তাদের মিলিটারি ব্যাকগ্রাউন্ড আছে, অথবা ওই যে ইউনিভার্সিটিতে আমরা কি যেন করি একটা, ওই যে মানে বিএনসিসি করা। একজনও দেখি নাই সিইও আমি যাদের হেলথের দিক থেকে তারা দুর্বল, একজনও দেখিনি আমি। আর আপনার রাসূলের কথা একবার দেখেন তো, 63 বছর বয়সেও তার সামনে এসে শত্রুরা দাঁড়াতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যুদ্ধের ময়দানে যদি আমরা দেখতাম যে শত্রুরা আমাদেরকে আঘাত করছে, তাহলে রাসূলের পিছনে গিয়ে দাঁড়াতাম, কারণ তিনি ছিলেন আমাদের মধ্যে ব্রেভেস্ট। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মদিনায় হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো, সবাই একটু ভয় পেয়ে গেল, কিরে ভূমিকম্প হইতেছে নাকি কিয়ামত হয়ে গেছে। কিন্তু আস্তে আস্তে লোকের একটু ভয়ে দলবদ্ধ হয়ে তারপরে ঘর থেকে নামছে। নাইমা তার আওয়াজটা কোন দিকে আসতেছে, কোন দিক থেকে, এই দিকে তারা গেল। যাওয়ার পরে দেখে ওই দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। বলে কি ব্যাপার আপনি যে এখানে? বলে আওয়াজটা শুনছি তো, আমি একটু গেছি কিসের আওয়াজ এটা দেখার জন্য। আর আমরা তো তেলাপোকা দেখার পরে লাভ দেই নাকি? তেলাপোকা দেখার পরে লাভ দেই, যে তেলাপোকা সর্বনাশ।
আপনি কিভাবে দুনিয়া জয় করবেন? আপনার শরীর বাঘের সামনে দাঁড়িয়ে আপনাকে যুদ্ধ করতে হবে। শরীরটাকে শক্তিশালী বানান, শরীরটাকে শক্তিশালী বানান। এবং এই কারণে বেশি খাইলেই যে মানুষ ভালো থাকে না, আপনাকে প্রপার খাবার খান, সামান্য কম খান। বেশি খাইলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আমি যেদিন বেশি খাইছি ওই দিন আমার কোনো কাজ হয় নাই, ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। যেদিন কম খেয়েছি সেদিন কাজ বেশি হয়েছে। আপনার রাসূল খেতেন কি? 2 বেলা খেতেন সর্বোচ্চ। আমরা তো 6 বেলা না খেলে আমাদের মাথা গরম হয়ে যায়। যেই জাতি শুধু খায় ওই জাতি কিভাবে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে? অবেসিটি তো একটা রোগ নাকি? অবেসিটি তো খাওয়ার কারণে হয়। আপনি জাঙ্ক ফুড খাচ্ছেন, আপনার গাড়ির ইঞ্জিনে ফেরারি, BMW গাড়িতে যদি আপনি কোকা কোলা ঢুকান তাহলে কি ওই গাড়ি চলবে? ওই গাড়ি ধ্বংস হয়ে যাবে। আপনার পেটের মধ্যে কিভাবে এগুলো ঢুকান? আপনি কিভাবে এগুলো ঢুকান? যে ফুড ফাস্ট আছে ওই ফুড ফাস্ট চলে যায়। এরকম ফুড আপনার দরকার নাই। আপনি হেলদি হাইজেনিক ফুড খান। কারণ আপনি মনে রাখবেন, আপনি ইউ ক্যানট পারচেজ ইউর হেলথ। আপনি কিন্তু আপনার সুস্থতা আপনি কোনোদিন কিনতে পারবেন না। হসপিটালে গিয়ে দেখেন, সুস্থতা কোনোদিন কেনা যায় না, স্বাস্থ্য কোনোদিন কেনা যায় না। অনেক লোক আছে তারা টাকা, সুস্থতা, শরীর ধ্বংস করে তারা টাকা ইনকাম করে, পরে ওই সকল টাকা ব্যয় করার পরে শরীর সুস্থ রাখতে চায়, কিন্তু শরীর সুস্থ হয় না। একদল লোক এমন একটা পর্যায়ে তাদের নিজেকে নিয়ে যায়, এখন তাদের একমাত্র খাবার হলো ওষুধ, আর কিছু না। রুটি খায় একটা, কিন্তু ওষুধ খায় কি 3। কারণ এই লোকেরা তাদের নিজেদের শরীরের উপর জুলুম করেছে। শরীরের উপর জুলুম করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন, এই যে আপনাদের বয়সী এক যুবক, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, বিয়ে করেছেন। এখন বউর কাছে রাসূল জিজ্ঞেস করেন, কত স্মার্ট। এই যে আজকে বই পড়েছেন হিশাম আল আওয়াদি, আমার খুবই প্রিয় একজন। আমি ওনার, আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে হিশাম আল আওয়াদির ইংরেজি শিখবেন, শুনবেন, গুগলে সার্চ দেবেন হিশাম আল আওয়াদি, ইউটিউবে সার্চ দেবেন। অসাধারণ, এত ভালো ইংরেজি বলে আমি লোক, কুয়েতি লোক, এখন অবশ্যই চিনতে পারবেন না। হিশাম আল আওয়াদির অনেক চমৎকার বই, যে স্মার্ট উইথ মুহাম্মদ, তার আরো অনেক বই আছে, চিলড্রেন অ্যারাউন্ড দি প্রফেট, অসাধারণ বই তিনি করেছেন। উইমেন অ্যারাউন্ড দি মেসেঞ্জার, এরকম নামে তার চমৎকার চমৎকার লেকচার আছে ইউটিউবে। আমি সবগুলো লেকচার শুনেছি তার। এখনো প্রতিদিন আমি সকালবেলা কমপক্ষে 1 ঘন্টা লেকচার শুনি প্রতিদিন। এবং প্রতিদিন সকালে আপনার সকালটা কেমন যায়, মর্নিং শোজ দাঁড়ি, আপনার সকালটা কেমন যায়, সকালটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি পৃথিবীতে সেরা হয়ে যাবেন। সকালে কমপক্ষে 5-6টা কাজ করেন, ঘুম থেকে উঠেই কমপক্ষে মসজিদে যান, আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, একটু মি টাইম রাখেন, কেবল নিজকে নিয়ে চিন্তা করবেন আপনি করতে চান কি, আজকে আপনার প্ল্যান কি, লিখেন। বেশি লিখবেন না, 2-3টা লেখেন। লিখতে লিখতে সব কলম শেষ, এরপরে কাম করতে গিয়ে আপনি ক্লান্ত, লিখতে লিখতে ক্লান্ত, এরপরে করবেন কখন, এরকম করেন। 2-3টা লেখেন, এটা আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি হোক, একটা ক্লারিটি। যখন সবাই ঘুমিয়ে আছে তখন আপনি, মানে যখন অন্যরা ঘুমিয়ে আছে তখন আপনার অলরেডি অর্ধেক কাজ শেষ। আপনাকে ঠেকায় কে? আপনাকে ঠেকায় কে? এবার প্র্যাকটিস করেই দেখেন, তখন আপনার গোটা দিনের যত পড়াশোনা আছে সকালে সব শেষ করে ফেলবেন। এরপরে দেখেন আপনি কিভাবে, তো 5টা, 1টা, 2টা, 3টা টিউশনই করেন। মানে টিচিং ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং। আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে পড়াতে হবে, করেন। 1, 2, 5, 10 হাজার, অনেকে আমাদেরকে বলে ব্যবসা করতে চাই, টাকা পয়সা নাই, ফুটপাতে ব্যবসা করেন, সমস্যা। যারা বড় হয়েছে তারা ফুটপাত থেকে বড় হয়েছে, অনেক হাজার কোটি টাকা নিয়ে নেমেছে, এরকম কোনোদিন হয় নাই। এরা কোনোদিন কিছুই করতে পারে না, ছোট থেকে বড় হয়। স্মল, বিশাল বড় গাছ তৈরি হয় কিন্তু ছোট অঙ্কুর থেকে, ছোট বীজ থেকে। বড় গাছের ডাল যদি কোথাও এনে কেটে লাগিয়ে দেওয়া হয় তাহলে কিছুই হয় না। ছোট থেকে শুরু করেন, এখন থেকে শুরু করেন। এখন থেকেই আপনি আপনার নিজকে নিয়ে প্ল্যান করেন এবং নিজকে নিয়ে আপনি পরিকল্পনা করেন। এই কারণে সকালটাকে আপনি ম্যানেজ করেন, মর্নিংটাকে ম্যানেজ করেন, মর্নিংটাকে সুন্দর করে পরিচালনা করেন। ড্রিম হাই, অনেক বড় স্বপ্ন। এবং যেটি আমরা সর্বশেষ যে কথা বলছিলাম, যে আপনাদের হেলথ, আপনাদের স্বাস্থ্যটাকে সুস্থ রাখেন। স্বাস্থ্য সুস্থ রাখতে হলে ভালো করে শুনুন, আর্লি ঘুমিয়ে পড়বেন, আর্লি টু রাইজ। এন্ড ছোটবেলায় কেবল পরীক্ষায় লেখার জন্য পড়ছেন, আসলে বোঝার জন্যই পড়ি না আমরা। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স দেম হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। তো আপনি হেলদি, ওয়েলদি, ওয়াইজ কিভাবে হবেন? যদি আপনি ঘুমাইতে যান, যদি আপনি 3টায় 2টা, এই জাতি ধ্বংস হয়ে যাচ্ছে কেবলমাত্র তাদের রাতটাকে প্রপারলি ম্যানেজ করতে পারে না, কেবল রাতটা তারা প্রপারলি ম্যানেজ করতে পারে না। এই কারণে গোটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি যদি আপনার নিজকে ধ্বংস করে দিতে চান তাহলে দেরিতে ঘুমাতে যাবেন, আর যদি আপনি নিজকে রক্ষা করতে চান তাহলে আর্লি ঘুমিয়ে যান, আর্লি ঘুম থেকে উঠেন। আর্লি বার্ডস ক্যাচ দি ওয়ার্মস বলা হয় না, যে বার্ডগুলো, যে পাখিগুলো সকালবেলা নেট থেকে বের হয়, ওরাই কি খাবার পায়, আর কেউ খাবার পায় না। অলরেডি রিজিক ইজ ডিস্ট্রিবিউটেড, আপনার কোনো শেয়ারই নাই এখানে। যখন আপনি অলরেডি মার্কেটে গেছেন তখন শেয়ারই নেই।